ক্যান্টিনে নিয়ে গিয়ে আমাকে জুতার মালা তালা পরাই দেয়। তারপর আমাদেরকে ধরে নিয়ে যেত, ওখানে নিয়ে নির্যাতন করতো, চাঁদা চাইতো। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের উপর নির্যাতন, দালাল চক্র ও ঔষধ চোর সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ এবং হাসপাতাল এরিয়ার ভেতরে টর্চার সেল পরিচালনার অভিযোগে আলোচিত চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রূপন কান্তি দাসকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, নানা প্রভাব খাটিয়ে তিনি আবারও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের চেষ্টা করছেন। সরজমিনে অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং কর্মী হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ সোহেল। হাসপাতালের দালাল চক্র ও ঔষধ চোর সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে জোরপূর্বক চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির অফিসের টর্চার সেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয় এবং পরবর্তীতে তাকে চাকরিচ্যুত করা হয়। আর ওই টর্চার সেল পরিচালনা ও নির্যাতনের নেতৃত্ব দিতেন হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক রূপন কান্তি দাস। নির্যাতনের শিকার হওয়ার পর ভুক্তভোগী মোহাম্মদ সোহেল রূপন কান্তি দাসের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। এখানে চতুর্থ শ্রেণীর সেক্রেটারি রূপন দাস, সেটা খবর পেয়ে আমাকে বোর্ডের 4-5 দিন পরে ধরে নিয়ে গিয়ে টর্চার সেলে আমাকে নির্যাতন করে। চতুর্থ শ্রেণীর ক্যান্টিন অফিসে নিয়ে গিয়ে আমাকে বেধড়ক মারধর করে। এগুলো আমার থেকে ভিডিও ফুটেজ সহ আছে। এবং ওখান থেকে নিয়ে গিয়ে হেনস্থা করে চতুর্থ শ্রেণীর ক্যান্টিন আছে, ক্যান্টিনে নিয়ে গিয়ে আমাকে জুতার মালা তালা পরাই দেয়। এখানে যারা বিএমপি করতো তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে এবং হয়রানি করতো জন্য আমি একটা মামলা করছিলাম পাঁচলাইশ থানায়। মামলাটা বর্তমানে রানিং আছে। হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, শুধু মোহাম্মদ সোহেলই নন, হাসপাতালের অভ্যন্তরে রূপন কান্তি দাসের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি কিংবা দালাল চক্রের বিরুদ্ধে কেউ মুখ খুলেই তাকে নানা ধরনের হয়রানি, ভয়ভীতি ও নির্যাতনের শিকার হতে হতো। টর্চার সেল বলতে মানুষকে ডাকিয়ে এনে টাকা পয়সা চাইতে পারি, আর ওই আমাদের সমিতি অফিসে এবং আমার ক্যান্টিনে এগুলো টর্চার সেল করছে। ও তো নেতা ছিল, তো ওর কাছে চাবি টাবি ছিল, সো এখানে ঢুকাইয়ে ওর যা মনে চাচ্ছে সেগুলো সে করতো। এখানে সে আবার ট্রান্সফার হয়েছে কুমিল্লা থেকে এখন আবার বন্দর আসছে, বন্দর থেকে এখানে আসতে হচ্ছে। তা আমার কথা থেকে এসব দুষ্কৃত লোককে পরিচালক মহোদয় এখানে যদি নাকি ওর যোগদান যদি না করে সমস্ত কর্মচারী উপকৃত হবে। আপনার প্রত্যেক দোকান থেকে ছানা তুলেছিল, এই ছান্দা নিয়ে মামলা পুঞ্জে খেয়েছিল। কিন্তু এখন আবার শুনতেছি সে একজন অপরাধ ব্যক্তি আবার আমাদের ক্যাম্পাস আসতেছে। ক্যাম্পাসটা ঠিক আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। আউটসোর্সিং এক কর্মচারীকে নিয়ে গিয়ে ওনার ব্যক্তিগত কি আক্রোশের কারণ আমরা জানি না, ওই আমাদের সমিতি অফিসে নিয়ে গিয়ে ওই সোহেল নামের এক কর্মচারীকে নিয়ে গিয়ে, আউটসোর্সিং কর্মচারী, আবার আমাদের সরকারি কর্মচারী না, ওকে নিয়ে বিভিন্ন প্রকার নাকি নির্যাতন করে। পরবর্তী যা আমরা পেপার পত্রিকা এবং ভিডিও ফুটেজে দেখি, পরবর্তী ওকে নিয়ে দিয়ে না আমাদের ক্যান্টিনেও নাকি করে অন্যায় করে, এখান থেকে অন্যায় করে চলে যায়। সে পরবর্তী এসে যদি মেডিকেলে কোনো প্রকার অশান্তি সৃষ্টি হয়, তার গ্যারান্টিটা খেয়ে নেবে। এছাড়াও অভিযোগ রয়েছে, হাসপাতালের কর্মচারীদের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকার বিভিন্ন ওষুধ ব্যবসায়ীর কাছ থেকেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়মিত চাঁদা আদায় করতেন তিনি। তারপর আমাদেরকে ধরে নিয়ে যেত, ওখানে নিয়ে নির্যাতন করতো, চাঁদা চাইতো। তারপর আরো অনেক অগ্রেন্স করছে এখানে মেডিকেলে। রূপন কান্তি দাস ওর নাম। টর্চার সেল বলতে মেডিকেলের ওই স্টাফদের অফিসের ওদিকে, বুঝছেন, স্টাফ অফিসের ওদিকে ওখানে নিয়ে মানে আমাদের দোকানদারদেরকে নিয়ে ওখানে টর্চার করতো। টর্চার করে ওই চাঁদা দেওয়ার জন্য করতো। রূপন আমাদের উপর যথেষ্ট অত্যাচার করছে। কথা বলছে মানে স্টাফের ক্ষমতা দেখায় আমাদেরকে যথেষ্ট ক্ষতি করছে বিভিন্নভাবে। বলবো মানে ও এক কথায় কি করে নাই, মানে চাঁদা দাবি হইতে, কথা বুঝছেন, কি করে নাই কি বলবো, সব করছে। একাধিক অভিযোগ ও তার বিরুদ্ধে ওঠা নানা বিতর্কের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে রূপন কান্তি দাসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র বদলি করা হয়। তবে সম্প্রতি তিনি আবারও বিভিন্ন প্রভাবশালী মহলের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় যোগদানের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, রূপন দাস আবার ফিরে এলে হাসপাতালের পরিবেশ আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এখন রুগীদের সাথে খারাপ ব্যবহার করতে বলতে, উনি 33 নম্বর ওয়ার্ডে ছিল, তো তখন 33 নম্বরের যারা নার্সিংয়ে ছিলেন তারাও একটা
রিপোর্ট দিয়েছেন ওই অফিসকে, অফিসে এটা খতিয়ে দেখা যাবে আর কি। মানে সরকারি যে বিভিন্ন মেডিসিন আসছে, ওষুধ আসছে, সেগুলো থেকেও সে বিভিন্ন সময় বিভিন্ন আকাজ করেছে এবং এই ধরনের দুবার সে ধরা পড়ার পরে বিভিন্ন ফাইন্যান্স দিয়ে হয়তো ছুটে গেছে আর কি। যদিও তখন তার সাথে হয়তো ওইরকম তার অ্যারেস্ট হয় নাই, অ্যারেস্ট হলে তো সে কারাগারে যাইতো, কিন্তু যায় নাই। এ সকল অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে রূপনকান্তি দাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।